বৃষ্টি হয়েছে বলে গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। চলো চা করছি সকালবেলা। কাজ সারা সব হয়ে গেছে, কাজ সারা দেখায়নি। বৃষ্টি হয়েছে তো ঘুমটা খুব সুন্দর হয়েছে। তা সুন্দর একটা চকচকে তকতকে সকালবেলা, আকাশটা কত সুন্দর চকচক করছে। কে বলবে যে কাল রাত্রে সন্ধ্যাবেলা শিলাবৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। আর শুধু বৃষ্টি বললে হয় না, শিলাবৃষ্টি, বড় বড় শিল পড়েছে এবং ভর্তি বিছিয়ে পড়েছে। এখন সময় কিন্তু 7:30, আর এখন 7:30 যেন মনে হয় দুপুর হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। চলো চা করব। তা জীবন এমন একটা জিনিস যেখানে কখনো থমকে দাঁড়ায়নি, সময়ের সাথে সাথে সব কিছু এগিয়ে চলে। তা সেই রকম আমাদেরও আজকে বাটা মাছ, কলা, আলু ঝোল করেছি। আলু একটা যেন দিয়েছি আধখানা মতো, আর একটু ঝোল বেশি করেছি কারণ কালকে তোমাদের দুলাভাইয়ের অ্যাসিডিটি হয়েছিল। তা কলা ভাতে দিলে ভালো হতো, কলা ভাতে দিইনি। তা বাটা মাছ দিয়ে ঝোল করেছি। তা ভাতটা ঠান্ডা করতে দিয়ে আমি গোসলটা সেরে আসি। ওই বাচ্চা নামাজ পড়তে গেছে, সাকিবুল ঘরে আছে, ওদের দু বাপ আর ছেলের ভাতটা ঠান্ডা করতে দিয়ে আমি গোসলটা সেরে। ভাত ঠান্ডা আছে কারণ 10টার সময় রান্না হয়ে গেছে, বাদশা খেয়ে গেছে। আর আমি সেই সকালবেলা চা আর মুড়ি খেয়ে রয়েছি। খিদে পাচ্ছে খুব জোরে। চলো আগে করে গোসলটা সারি, ওদের ভাতটা ঠান্ডা করতে দিই, পরে আবারও কথা হচ্ছে। তা এখানে ভাত হয়েছে, ভাত রান্না করেছি দেখো। আর আছে কলা, আলু আর ছোট ছোট বাটা মাছ কিনেছিলাম, তারই ঝোল করেছি। কারণ তোমাদের দুলাভাইয়ের তার একদিন আগে পেটের প্রবলেম হয়েছিল। উল্টোপাল্টা খেলে পেটের প্রবলেম হবে না কি হবে, কোথায় আম খাবে, কোথায় মুখ কড়াই খাবে, মানে মেয়েদের মনে হয় অত কিছু মেয়েরা খায় না। আমি তো কোনো দিনই ওই অত খাটা খাইনি, প্রচণ্ড খাই। তা এখানে পিকু আমার দাঁড়িয়ে আছে। আর চলো এই ঝোলটা তুলে দিই। একটু ঝোল না হলে ওরা খাবে না। জিরে বাটা দিয়ে ঝোল করলে বেশ খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে, বাড়িতে সবাই ভালো লাগে। কিন্তু কি করব, সবসময় জিরে বাটা সময় পাইনি। আর আনলেও হয়, কিন্তু এমন এমন রান্না হয়, মুরগির মাংসতে কি আর জিরে বাটা দেওয়া যায়? তা দেখো এইটা আমার ভাইপো, সেই হাঁস ধরার ভিডিও আমি দিয়েছিলাম। আমার ভাইপো দেখি না আমাকে এই দিক দিয়ে দিয়েছে। তো এই দিকের ভিউটা অনেক সুন্দর, এখানে নামবে সবাই। এটা হলো আমাদের মসজিদের স্থান, মসজিদের পুকুর। আর ওই সামনে ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ এই সাইডে, ওটা আমাদের সাকিবুলের স্কুল। আর সবাই মিলে এই হাঁস ধরতে নেমেছে। কদিন ভোর সবাই মিলে অনেক করেছে, কিন্তু আমার শরীরটা সেইরকম একটা ভালো যাচ্ছে না, কেন জানি না, যেন শরীরটা খুবই দুর্বল দুর্বল লাগছে। আর কি হয়েছে আমি নিজেই জানিনি, বুঝতে পারছি না যে আমার কি হয়েছে। মাঝে মধ্যে আর এই দেখো কত মানুষ। তা আমার ভাইপোরা আমাকে ভিডিও করে দেয় এইরমভাবে, সুন্দর করে করেছিল না, ওই লাইটিং করেছিল, সেইটাও ভিডিও করে দেখাচ্ছিল। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। ভীষণ মায়ের কথা মনে পড়ে, তা কিছু করার নেই, মনে হয় আকাশের দিকে মানে তাকিয়ে অনেক জোরে জোরে কান্না করি। তা আবার তার কান্নারও সময় পাইনি, কারণ তখন মনে হয় আমি একজন মা, আমার ছেলেদের ভালো মন্দ আমাকে দেখতে হবে।
এই ভেবে আমার কান্না করার সময় থাকেনি। তা এখানে যেমন খুশি তেমন সাজো, সেই খেলা হচ্ছে। তা আমার বাচ্চাকে বলেছি ভালো করে ভিডিও করবি, ও করেনি। আর আমি তো ভেতরে ঢুকিনি, আমি বাইরে ছিলাম। ওই যে ওই দিকটা একটা নারকেল গাছ আছে, সেই দিকটাই ছিলাম, ভেতরে ঢোকা যায় না। আর মানে সাজাটা খুব সুন্দর হয়েছে, যারা ভিডিও করেছে তাদেরকে ভালো লেগেছে, কিন্তু ও তো আমার বাচ্চা তো করতে চায় না, মানে ভিতরে ঢুকে করতে চায় না। আর এটা সেজেছে মমতা মমতা সেজেছে। আর আমার একটা বোন, ওই সেই বোন ডাক্তার মীনা কুমারী। তারপর আমার একটা ভাইপো সেজেছে। সব প্রাইজগুলো ভালো ভালো দিয়েছে, গ্লাস, শরবতের সেট, মানে অনেক সুন্দর সেজেছে। এইগুলো হলো বাচ্চাদের জন্য খুব ভালো। আর আমি দাঁড়িয়ে আছি ওই সাইডটায়, আমাকে দেখে ওইদিকে ভিডিও করতেছে আমার বাচ্চা। তা চলো, তা এই পর্যন্ত বক বক করে ফেলেছি অনেক, আর বেশি বড় ভিডিও নয়, পুরোটা অন্যজনের কাছে আছে, তাদেরকে বাদশা বলতে পারেনি যে দে ভিডিও। তা বাদশা যেটুকু করেছে সেটুকুই তোমাদের কাছে তুলে ধরেছি। আমাদের গ্রামে এইভাবে মাঝে মধ্যে আনন্দ খুশি এবং সব কিছু হয়। তা সেই নিয়ে আমরা বেশ ভালো আছি। আমরা মানে হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের ভারতে অনেক মানুষ অনেক কথা বলে, তা তাদের উদ্দেশ্যে এই কথা।